আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক টুয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা স্যামসাং ফোন ব্যবহার করেন, আপনি একটি গুগল প্লে স্টোর একটি সফটওয়্যার মাধ্যমে আপনি আপনার ফোন মেমোরিকে আপনি বিশাল আকারে আরও 100 জিবি বা 1 টিবি আপনি ইউজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন ওইটাই আজকে আমি দেখাবো। আর আমি বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি সরাসরি একটা ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ইন্ট্রোর পর সরাসরি আমাদের ফোনের প্লে স্টোরে আমাদের ফোনে চলে আসলাম। ফোনে চলে আসার পর আমরা আসলে যেই সফটওয়্যারটি দিয়ে আজকে দেখব আমাদের ফোনকে আমরা আরও কীভাবে বিশাল আকারে ফোন মেমোরি আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো সেটা আমাদেরকে স্যামসাং কোম্পানি সুযোগ করে দিয়েছে। আমরা চাইলে আমাদের ফোনকে আরও বড় করে বা আমরা বিশাল করে ইউজ করতে পারি। তো তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমি যদি লিখি এখানে ওয়ান ড্রাইভার, দেখুন আপনার মাইক্রোসফট ওয়ান ড্রাইভার, যেটাতে কিনা আপনার 1 টিবি বা 100 জিবি বলা হয়। দেখুন আপনার 100 জিবি ফ্রি ড্রাইভার ফ্রম আপনার, যেটা আপনাকে স্যামসাং কোম্পানি থেকে আপনাকে দিয়েছে। তো আমরা কি করব, আমাদের ফোনের প্লে স্টোরে যে আমি এখান থেকে লিখব মাইক্রোসফট ওয়ান ড্রাইভার। লেখার পর আপনি দেখুন এটা আপনার 4.4 এটা রিডিং আছে, 100 মিলিয়ন লোক এটাকে ইউজ করতেছে। খুবই একটি ভালো সফটওয়্যার। তো আমরা কি করব, এটাকে এখান থেকে ওপেন করে নেব। তো আপনার যদি সফটওয়্যারটা এরকম ওপেন করা লাগে, তো আপনি এখানে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে যদি আপনার কোনো আইডি থাকে, আপনি এখান থেকে আইডি সাইন ইন করতে পারেন। আর যদি কোনো আইডি না থাকে, তাহলে আপনাকে এখান থেকে কষ্ট করে একটা আইডি বানিয়ে নিতে হবে। তো আমার যেহেতু আইডি আছে, আমি এখান থেকে আইডি সাইন আপ করে নিচ্ছি। তো আর আমি আপনাদেরকে বলে দেই, আপনারা যারা হয়তোবা আইডি বানাতে অনেকটা এরকম, যদি আইডি বানাতে গেলে এরকম একটা ফর্ম আসলে আপনারা কী করবেন, আপনি উপরে দিবেন আপনার একটা জিমেল, আর নিচে আপনি জিমেলের যে ফার্স্ট 4 ডিজিট ফার্স্টে দিবেন, তারপরে যে কোনো একটা নাম্বার দিবেন বা যা দিবেন, লাস্টে আবার একটা নাম্বার দিবেন। তাহলে আপনার জিমেল বানাতে, এখান থেকে এই অ্যাকাউন্টটা বানাতে কোনো সমস্যা হবে না। তো তার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, আমার পাসওয়ার্ডটা দেব। আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আমার পাসওয়ার্ডটাও দেওয়া শেষ। সরি, তো দেখুন আপনারা চাইলে, আপনাদেরকে আমি আবার বলে নেই, যদি আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট বানাতে যান, আপনি এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনার জিমেলের ফার্স্টের যে 4 ডিজিট ফার্স্ট থেকে আপনি এখানে আপনার নাম দিবেন, তারপরে যে কোনো একটা নাম্বার দিবেন, তারপরে আবার যে কোনো একটা নাম্বার দিবেন। তাহলে আপনি খুব ইজিভাবে বানাতে পারবেন। তো তার জন্য এরকমভাবে আসার পর আপনার মনে করেন, এরকমভাবে আসার পর আপনি এটার মধ্যে আপনার ফোনের যত কিছু আছে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এটার মধ্যে আপনার 100 জিবি, আপনার এটার মধ্যে আপনি 100 জিবি পর্যন্ত আপনি আপনার ফাইল, তারপর ভিডিওস বা আপনার ইম্পর্টেন্ট যে কোনো কিছু আপনি এটার মধ্যে সেভলি রাখতে পারেন। তো আপনি যদি নিচে যান, এরকম আপনি এটার মধ্যে আপনার পিকচার বা আপনি যেগুলোই আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আপনার ফোনের যদি কোনো ফাইল এই সফটওয়্যারটাতে বা এই আপনার যে এটার অপশনটাতে যদি আপনি একটা ফাইল বা আপনি একটা ইমেজ বা ভিডিও আপনি যদি আপলোড করতে চান, কিভাবে করবেন? তো আপনি যদি এরকম 3 ডট মেনুতে যান, দেখবেন নিচে একটা প্লাস আকারে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন।
যদি আপনি কোনো একটা ফোল্ডার করে ফাইল রাখবেন তাহলে কিভাবে রাখবেন, আগে আপনি ফোল্ডারটার নাম দিবেন। তো আমি দিচ্ছি আমার নাম FARUK ফারুক, ওকে দিয়ে দিলাম। তো দেখবেন একটা আমার নামে ফোল্ডার এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে কি করব, আপলোড দেব। আপলোডে দেওয়ার পর আমার যে ফাইলগুলো আমার দরকার, তো আমি এটা সিলেক্ট করলাম, এটা আপলোডে মারব। দেখুন অলরেডি আমি যে ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, এই জায়গায় আমার এই ফাইলগুলো অলরেডি আপলোড হচ্ছে। তো আপনারা চাইলে আপনার ফোন মেমোরিটা যদি আপনার ফুল হয়ে যায়, আপনি আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড ওই জায়গায় আপলোড করবেন, করার পর আপনি আপনার ফোন থেকে আপনি আপনার পিকচারটিকে ডিলিট করে দিতে পারেন। কেননা আপনার ওই পিকচারটি আর কোনো দরকার নেই। যদি আপনার পরবর্তীতে কোনো সময় বা কোনো টাইমে যদি আপনার পিকচারগুলো আপনার কোনো কাজে আসে, তো আপনি আবার ডাউনলোড করতে পারবেন। তো আপনি কিভাবে ডাউনলোড করবেন ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য দেখুন আমরা এখানে অলরেডি চলে আসলাম। আমাদের যে ফাইলসের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর আমি যে পিকচারগুলো এখানে আপলোড করেছি, এই যে পিকচারগুলো যদি আমি এখান থেকে ডাউনলোড করতে যাই, জাস্ট এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ করে নেবেন। তাহলে আপনি যে কোনো ফাইল এভাবে আপনি সেভ করতে পারবেন। তারপরে আপনি যেগুলো সেভ করবেন এগুলো আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন, তাহলে আপনার ফোন মেমোরিটা অনেকটা ফ্রি হয়ে যাবে, আর কোনো ঝামেলা হবে না। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওতে। তো আপনারা যারা কষ্ট করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওটা থেকে যদি আপনারা এতটুকু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে বাই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। তো এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।